আজকের ভিডিওতে দেখাবো আমরা কিভাবে একটি সুইচ বোর্ড কানেকশন করতে হয়। তাহলে আমরা সুইচগুলো লাগিয়ে নিয়েছি, সুইচ এবং সকেটগুলো লাগিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন। প্রথমে বলে রাখি, এই পয়েন্ট থেকে আপনার এখানে ফেজ কানেকশন দিতে হবে এবং সম্পূর্ণরূপে ফেজ। যদি এইটাতে আমরা সুইচ ব্যবহার করতে চাই তাহলে এই সুইচিং ব্যবহার করতে হবে, প্রতিটার জন্য আলাদা আলাদাভাবে। আমরা এই তিনটার জন্য একটা সুইচ ব্যবহার করব। তাহলে এখান থেকে সুইচিং কানেকশন করব, এখানে ফেজ কানেকশন দিতে হবে এবং এখানে ফেজ কানেকশন হবে, এখানে নিউট্রাল কানেকশন হবে। প্রত্যেকটা পয়েন্ট থেকে আউট হয়ে ফ্যান কিংবা বাতি এখান থেকে প্রত্যেকটা পয়েন্ট থেকে যাবে। তাহলে আমরা কানেকশন করতেছি, আমরা দেখতে থাকুন। আমরা এটা যে কোনো একটা প্রান্তে একটা ফেজ কানেকশন দিব, যেটা বাইরে থেকে কানেকশন হয়ে আসবে। যে লাগিয়ে নিয়েছি, আমরা এখানে একটা ফেজের জন্য তার কানেকশন করব, অন্যান্য কাজগুলো শেষ করি। তাহলে আমাদের এখানে এখানে ফেজ কানেকশন করতে হবে। ফেজ কানেকশন করতে হলে আমরা এটাকে কমন করে নিব, তিনটা যেহেতু একটা ফেজই কানেকশন হবে তিনটার মধ্যেই। ফেজ বলতে 220 ভোল্ট কাজ করবে অবশ্যই এখানে। তারপরে এখানে সুইচিং ইউজ করার জন্য, ব্যবহার করার জন্য আমরা এখানে একটা সুইচ নিয়ে নিব। একটা সুইচ নিলে প্রথমে এখানে কানেকশন করতে হবে এই সুইচের এক প্রান্তে। সুইচের এক প্রান্তে কানেকশন করতেছি, এই পাশে আমার পাওয়ার দেওয়া আছে, সে পাওয়ার দিব। যখন এই সুইচিং কাজ করবে তখনই সকেটের ভিতর লাইন চলে আসবে, সকেটের এক প্রান্তে লাইন আসবে। ভাবতে হবে যে কখনো যেন ফেজ এবং নিউট্রাল এক হয়ে না যায়, তাহলে অবশ্যই আপনি কোনো দুর্ঘটনার সম্মুখীন হতে পারেন। যেখানে নিউট্রাল কানেকশন করব, নিউট্রালের জন্য আলাদাভাবে তিনটা কমন করে নিতেছি, যেহেতু একটা নিউট্রাল তিনটার মধ্যে দিয়ে দিয়ে দিতে হবে। খুব সিম্পল, 220 হাউস ওয়ারিং, যে কোনো সুইচ বোর্ড ওয়ারিং করা খুব ইজিলি। এই কাজ শেষ, আপনার যত সমস্যা ছিল কাজ শেষ। তাহলে আমি একটু আপনাকে বুঝিয়ে দিই। এখানে আমরা একটা ফেজ কানেকশন করবো, এই ফেজের জন্য এখান দিয়ে যখন আমরা সুইচিং করবো তখন এই দিক দিয়ে আউট হয়ে যাবে, এই দিক দিয়ে আউট হবে। এখানে পাওয়ার থাকবে, এখানে সুইচিং করলে এই দিক দিয়ে আউট হয়ে যাবে। যখন সুইচ চাপবো অন করবো তখনই এই দিক দিয়ে অন হয়, এখানে পাওয়ার আসবে, আবার অফ করে দিলে এটা বন্ধ হয়ে যাবে। আর নিউট্রালে আমরা সুইচ ইউজ করতেছি না, যেহেতু নিউট্রালে কোনো ইলেকট্রিক শক করবে না, যেহেতু নিউট্রালে ডাইরেক্ট দেওয়া আছে। আমরা কানেকশন দিয়ে বুঝিয়ে দিতেছি। কানেকশনের জন্য এই যে লাইন নিয়েছি টেস্ট করার জন্য, লাইন নিয়েছি টেস্ট করার জন্য, এগুলো বোর্ডের ভিতর দিয়ে নিব।
ওটার ভিতর দিয়ে যদি নিই তাহলে আমরা এখানে একটা ফেজ কানেকশন করবো এই জায়গায়। ফেজের জন্য একটা সেফটি ফিউজ ব্যবহার করলে ভালো হতো। আপনারা যখন কানেকশন করবেন অবশ্যই একটা ফিউজ লাগিয়ে নেবেন, বাংলায় যাকে বলে কাট আউট। এটা হলো ফেজ। তাহলে একটা নিউট্রাল কানেকশন দিয়ে, নিউট্রালটা আমি এখানেই দিতে পারবো ইচ্ছা করলে, যে কোনো জায়গায় দিতে পারবো এই তিনটায়। পাওয়ারটা ইন করলাম এখানে, এখন আউট করবো। আমরা একটা হোল্ডার নিয়েছি আউট করে দেখানোর জন্য। তাহলে এই যে হোল্ডার কানেকশন করবো, একটা নিউট্রালে দিব। নিউট্রাল পয়েন্ট এখানে দেওয়া যাবে, অর্থাৎ এখানেও দেওয়া যাবে। আমরা এখানে দিয়ে দিতেছি। এই যে নিউট্রাল কানেকশন করেছি। আর এটা সুইচে কানেকশন করবো, যেহেতু আমরা বাল্ব জ্বালাবো। এটা সুইচে কানেকশন করবো। দুইটা সুইচ আমার রয়েছে, দুইটার মধ্যে যে কোনো একটা ইউজ করতে পারি আমরা। যেমন এটা ইউজ করলাম। তাহলে আমাদের কাজ শেষ। খুব সিম্পল কাজ, ঠিক আছে? বুঝে যে কেউ ভিডিওটা দেখলে যে কেউ করতে পারবেন অবশ্যই। প্রথমে এখানে আমরা একটা ফেজ কমান করছি এই জায়গায়। ইচ্ছা করলে যদি সুইচ ইউজ না করতে পারতাম তাহলে সম্পূর্ণভাবে একটা তার দিয়ে সম্পূর্ণ একটা ফেজ দিয়ে দিতে পারতাম, তাই এতে গেলে কোনো সুইচিং কাজ করতো না। অতএব এখান থেকে আমরা এখানে একটা ফেজ ইউজ করছি, ফেজের লাইন, এটা এখান থেকে ফেজ লাইন আসছে। মানে বাংলা ভাষা যাকে বলে পজিটিভ, কিন্তু পজিটিভ বলা যাবে না, পজিটিভ বলে ডিসির ক্ষেত্রে, ডিসি যখন ব্যবহার করবো তখন পজিটিভ বলতে হবে। তাহলে এই দিক থেকে একটা ফেজ কানেকশন হয়েছে, ফেজ কানেকশনে এখান পর্যন্ত আসে। যখন আমি সুইচ ইউজ করবো, সুইচ করলে এই দিক দিয়ে আসে, এই দিক দিয়ে এখানে এখানে পাওয়ার পাবো না, টেস্টার মারলে এখানে পাওয়ার পাবো। এটা একটা গেল। আর যখন আমরা আউট সুইচ নিব, যখন এই এক প্রান্তে কানেকশন করছি, এক প্রান্ত দিয়ে আউট হবে। আপনার যে কোনো এক প্রান্ত দিয়ে এভাবে কম করলে দিতে পারবেন, কিন্তু তাও এখানে সুইচের মধ্যে একটা দেওয়া আছে যে লাইন কোনটা এবং কি আউট কোনটা, ঠিক আছে? আমরা ওই হিসাবে এখানে ওই হিসাবে বুঝতে পারছি এখানে এটা হয়তো লাইন দিতে হবে, এটা দিয়ে আউট হবে। আর এখানে মার্ক দেওয়াও আছে, এই যে মার্ক দিলেও বুঝতে পারবেন। যাক, এখান থেকে আউট সুইচিং এখান থেকে আউট হয়ে যাবে। এটা নিউট্রাল হলো। নিউট্রাল এখানে আমরা ডিরেক্ট দিয়েছি, ঠিক আছে? নিউট্রাল এখান থেকে এটা আউট নিয়েছি এবং এখান থেকে ইন করেছি। তাহলে আমরা টেস্ট করে দেখবো, আমরা অফ এন অবস্থা টেস্ট করে দেখি। তাহলে আমরা টেস্ট করে দেখার জন্য আমরা অলরেডি একটা লাইন পুশ করেছি এখানে। এই যে মাল্টিপ্লাগ দিয়ে একটা লাইন দিয়েছি, দেখাই। দেখতে পাচ্ছি এটা দিয়ে, এটা হলো ফেজ এবং এটা নিউট্রাল। আমরা ফেজ হলুদ তারের মধ্যে ফেলবো, কারণ হলুদ তারটা এখানে ফেজের মধ্যে কানেকশন হয়েছে। তাহলে অবশ্যই সাবধানতা অবলম্বন করে নিতে হবে। আমরা টু পিনটা লাগিয়েছি শুধু আপনাদের দেখানোর জন্য। তাহলে ইন করতেছি। এই যে আমাদের ফেজ লাইন এখানে চলে আসছে। আমরা যদি এইদিকে দেখি, এই যে ফেজ লাইন এখানে চলে আসছে। এটা ওপেন অবস্থা দেখে দিয়েছি ভিতরে কিভাবে কাজ করে। এই যে এই সুইচটা দেওয়া আছে। এই সুইচটা যখন আমি বন্ধ করব, এই যে লাইন হয়ে গেছে। তাহলে আমি লাইনটা বন্ধ করে কাভারটা লাগিয়ে আপনাদের ভালোভাবে দেখাই দিচ্ছি। হ্যাঁ, লাইনটা অফ অবস্থায় রয়েছে। আমরা এখন টেস্ট করে দেখবো কাজ করতেছে কিনা। সরি, লাইন দেওয়া হয়ে রয়েছে।
এই যে এখানে লাইন অফ অবস্থায় রয়েছে। যদি আমরা এই সুইচটা ব্যবহার করি তাহলে আমরা এখানে পাওয়ার পাইতেছি। এই যে দেখতে পাচ্ছি, এই যে খুব সহজ এবং সিম্পল ভাবে এগুলা কাজ করা যায়। একটু বুঝে করতে হবে। এই যে এই যে এটা অপশন ফাঁকা রয়েছে, এটাতে বাতিটা লাগা আছে দেখানোর জন্য। তাহলে আশা করি বুঝতে পেরেছেন। তাহলে সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখবেন, কোনো প্রশ্ন থাকলে অবশ্যই করবেন ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।